আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে যে ব্লগটি দেখাবো, যে ভিডিওটি দেখাবো, দেখুন আজকে আপনাদেরকে 50 বছর পেছনে নিয়ে যাচ্ছি, মানে বাংলাদেশের যুদ্ধের সময়কার সময় নিয়ে যাচ্ছি। দেখুন এইখানে একটা আধুনিক দোকানে গিয়েছিলাম আমরা ফার্নিচার কেনার জন্য। ফার্নিচার বলতে আমার রুমের জন্য একটা আলমারি এবং আমাদের ডাইনিংয়ের জন্য একটা কাচের শোকেস, মানে প্লেট টেট রাখার জন্য যে আমরা শোকেসটা কিনি, ওই শোকেস কিনতে গিয়েছিলাম আজকে। এবং একটা কর্নারের জন্য, আমার গাছ রাখার জন্য, ড্রয়িং রুমে গাছ রাখার জন্য একটা কর্নারের জন্য গিয়ে আমি বাংলাদেশে 50 বছর আগে যে ফার্নিচারগুলো সেগুলো দেখে আমি স্ট্রেঞ্জ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এক একটা মানে ফার্নিচার বসে। যে দেখুন এটা কিন্তু একটা আলমারি, এই যে এই লকটা এখানে তালা আছে, এটা একটা আলমারি। এখানে ব্যাং আছে, আমরা ছোটোবেলায় বলতাম ব্যাং। এই যে দেখুন কোরআন শরীফের রেয়াল আছে, এটা একটা ডাসের দোকান বাট কোরআন শরীফের রেয়াল রেখেছে। এই যে দেখুন এই আলমারিটা তো আমরা 50 বছর আগে দেখেছিলাম। এই ধরনের আলমারি, ওই যে ব্যাং খুলতেছে উনি উপরে, আমরা এটাকে ব্যাং বলতাম। আপনারা কে কী বলেন আপনাদের আঞ্চলিক ভাষা জানি না। এই যে দেখুন এই যে আলমারিটা খুলতেছে, আলমারিটা অনেক পুরাতন ধরেন, আমরা আসলে নিজেরও মনে পড়ে না এটা কখন দেখেছি, কিন্তু উনি আমাকে বলেছে এটা নাকি 50 বছর পেছনের ফার্নিচারের যুগ আর কি। তো এই যে এরা আমাদের দেশের এই 50 বছর পেছনের ফার্নিচারগুলো এরা আধুনিকতার দৃষ্টিতে দেখে রাখে এবং তারা প্রাচীন যুগের নানান জিনিস তারা কালেক্ট করে। এটা তাদের দোকানের সৌন্দর্য, তাদের দোকানের ঐতিহ্য বাড়ানোর জন্য। এই যে দেখছেন এই যে তালা লাগানোর জন্য এই যে কি রিং টাইপের, এই যে দেখুন এটাও একটা আলমারি। আমরা যখন গিয়েছি আমাদের রুমের জন্য আলমারি কিনতে, 3 পার্টের অ্যাকচুয়ালি একটা আলমারি কিনবো এবং আমাদের ডাইনিং রুমের জন্য একটা শোকেস কিনবো আর লিভিং রুমের জন্য একটা কর্নার কিনবো। কিন্তু এগুলো দেখে আমি খুব এক্সাইটেড ছিলাম। এই যে দেখুন কত আদি যুগের এই আলমারিটা, আপনারা বুঝতে পারেন কত আদি যুগের। এবং এগুলো একমাত্র বাংলাদেশে ফার্নিচারগুলো ছিল। এখানে আদৌ ফার্নিচারগুলো ছিল কি না ওদেরকে জিজ্ঞেস করেছে, ওরা নিজেরাও বলতে পারে না। দ্যাট মিনস এখানে যারা ওনার একজন ভদ্রমহিলা, উনিও বলতে পারে না এটা এই দেশে আদৌ ছিল কিনা কোনো কালে। কিন্তু এটা বাংলাদেশে যে ছিল এটা উনি মানে ওয়ালিউল্লাহ সাহেব উনি নিশ্চিত করেছে এটা অনেক আগে বাংলাদেশে ছিল। উপরের ওটাকে নাকি ব্যাং বলে, উপরে একটা লকের মতো আছে এটাকে। এই যে দেখুন উনি এই যে ঘুরিয়ে দিয়েছে, নিচও আছে উপরেও আছে, এটাকে ব্যাং বলে। আর এই যে রিংয়ের মতো এটাতে তালা লাগানোর সিস্টেম। এই যে দেখুন একটা না, এখানে অনেকগুলো আছে। আমরা যে একটা দেখিয়ে শেষ করব তা না, এখানে অনেকগুলো আছে। অথচ এখানে সমস্ত আধুনিক ফার্নিচার, অনেক দামি দামি ফার্নিচার আছে। এক সেট সোফার দাম 6,000 7,000 ইউরো। এইটার ভিতরে এই যে আদিকালের এই ফার্নিচারগুলো রেখেছে, ফার্নিচারগুলো কতটা ভালো লাগতেছে আসলে। আমি খুব মানে আবেগে আপ্লুত হয়ে গিয়েছি যখন উনি আমাকে বলেছে এটা 50 বছর আগের। আমি এটাকে ভিডিও না করে পারলাম না। চিন্তা করলাম ইউরোপের মতো জায়গায় এত উন্নত দেশে এই এত আধুনিক ফার্নিচারের মাঝে এই ধরনের জিনিসগুলো কালেক্ট করা। এখানে প্রায় 10-15টা আলমারি আমি পেয়েছি। এই যে দেখুন আরেকটা 10-15টা আলমারি পেয়েছি। এই যে দেখুন এটা হচ্ছে শোকেসের মতো, এইটাও কিন্তু অনেক আগের ডিজাইন। তো এটা পেয়ে আমি চিন্তা করলাম আমি এটা ভিডিও করে আপনাদেরকে জানান দেওয়া উচিত যে বিদেশেও আদি যুগের জিনিসপত্রগুলো কালেক্ট করে। কিন্তু আমার কথা হচ্ছে তাদের দেশে তো এই জিনিসগুলো থাকার কথা না, তাহলে এই জিনিসগুলো তারা কোথায় থেকে? এই যে দেখুন এই যে একটা শোকেস দেখেছেন, আগের দিনে গ্লাস ছাড়া যে শোকেস থাকতো, এই যে একটা শোকেস। তা আমার কথা হচ্ছে ওদের দেশে তো এই ধরনের ফার্নিচার থাকার কথা না, এগুলো বাংলাদেশে দেখেছে মানুষ বা বাংলাদেশে দেখার কথা। কিন্তু এইখানে তারা কীভাবে এই জিনিসগুলো কালেক্ট করলো? তো যাই হোক, এটা নিয়ে আমরা গবেষণা করতেছিলাম। এই যে দেখুন কি সুন্দর একটা টিভি কাস্ট, এখানে আগুন উঠে। তো এটা কিনতে গিয়েছি কিন্তু দাম দেখে কাজ হয়ে গেছে, আর কেনার মতো মানে সাধ্য ছিল না। তো ওকে আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার চ্যানেলটি যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করবেন দয়া করে। আমি আপনাদেরকে তথ্যমূলক অনেক কিছু দেব আশা করি। এখানে কিভাবে আসতে পারেন, কিভাবে কি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।